আপনার বাচ্চাটা কাঁদছে। মা, বাবা, কোথায় তোমরা? আমাকে শুনতে পাচ্ছ? আমার কাছে আসো, আমাকে নিয়ে যাও, আমার কষ্ট হচ্ছে। একাকিত্বে একটা ছোট্ট ঘরের কোণে, একা, নিঃসঙ্গ কোনো জায়গায়, কোনো বিপদে, জীবনের কোনো অচেনা পথে, মন খারাপে, বিষণ্ণতায় আপনার বাচ্চাটা আপনাকে ডাকছে, হাউ মাউ করে কাঁদছে, কাছে পেতে চাচ্ছে। ভাবুন তো এরকম একটা দৃশ্য। আপনি কি অস্থির হবেন না? মনটা হু হু করে কেঁদে উঠবে না আপনার? বাচ্চাকে বুকে জড়িয়ে নেওয়ার জন্য ছুটে যাবেন না? আমি জানি অবশ্যই যাবেন, কারণ মা বাবার বিকল্প শুধু মা বাবাই। পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে, কিন্তু একজনও খারাপ বাবা মা আছে বলে আমার জানা নেই। সন্তানের কান্নার শব্দ মা বাবার কানে পৌঁছানো মাত্রই তাদের সমস্ত পৃথিবী ওলটপালট হয়ে যায়। সন্তানের একাকিত্ব বা বিপদ দেখে অস্থির হওয়াটাই শাশ্বত সত্য। সন্তানের জন্য মা বাবার এই যে ব্যাকুলতা, এই যে টান, এর কোনো বিকল্প বা তুলনা পৃথিবীতে নেই, হবেও না। অনেক সময় বাচ্চারা কাছে থেকেও কিন্তু কাছে নেই। আমাদের সামনে থেকেও তারা অনেক দূরে থাকে, একা থাকে, বিমর্ষ থাকে, কষ্টে থাকে, বিপদে থাকে। আমরা বুঝি না, বোঝার চেষ্টা করি না বা বুঝতে চাই না। মনে করি ওদের জন্য সবই তো করছি, দিন রাত পরিশ্রম করছি, তার সব প্রয়োজনই তো মেটাচ্ছি, তাহলে আর কি। আসলে একটু অন্যভাবে দেখার চেষ্টা করি। প্রয়োজন বা নিডস আর ইমোশনাল নিডস দুটো কি এক? আমরা অনেক সময় এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলি, পার্থক্য করতে ভুলে যাই। জেনারেল নিডস বা ওয়ান্টস হলো বাচ্চার বাহ্যিক বা এক্সটার্নাল চাহিদা, যা আমরা আমাদের দায়িত্ব হিসেবে পূরণ করার চেষ্টা করি। যেমন পুষ্টিকর খাবার, উন্নত শিক্ষা, ভালো পোশাক, নিরাপদ বাসস্থান, দামি খেলনা বা দামি গ্যাজেট ইত্যাদি। আমরা অনেকে হয়তো মনে করি এগুলোই দিলেই মা বাবার দায়িত্ব শেষ। কিন্তু মনে রাখা দরকার, শুধু প্রয়োজন মিটলে বাচ্চা প্রিভিলেজড হয়, সে কিন্তু সুখী হয় না, তৃপ্ত হয় না, তার মানসিক চাহিদাটা মেটে না। ইমোশনাল নিডস, এটি হলো বাচ্চার ভেতরের গভীর আকুতি। সে মুখ ফুটে এগুলো সবসময় বলতে পারে না, কিন্তু মনে মনে প্রত্যাশা করে। যেমন ধরুন, আপনার খুঁটি একটুখানি নিবিড় সময়, আপনার সাথে প্রাণ খুলে হাসা, কোনো ভুল করলে বকা না খেয়ে সহমর্মিতা পাওয়া, আপনার চোখে নিজের জন্য গর্ব দেখতে পাওয়া। অর্থাৎ বাচ্চার মূল আকাঙ্ক্ষা হলো আপনার কাছে তার অস্তিত্বের গুরুত্ব অনুভব করা। প্রয়োজন আর ইমোশনাল নিডস এর মধ্যে পার্থক্য উপলব্ধি করা খুব জরুরি, ভীষণ জরুরি। আপনি যখন শুধু প্রয়োজন মেটান, তখন আপনি একজন প্রোভাইডার বা যোগানদাতা। এটি বেঁচে থাকার রসদ, মানুষ হওয়ার রসদ না। বাবা মা ছাড়াও এই প্রয়োজন হয়তো অন্য কারোর মাধ্যমেও পূরণ হতে পারে। বাস্তবে এরকম অনেক এক্সাম্পল খুঁজে পাওয়া যাবে। কিন্তু যখন আপনি তার ইমোশনাল নিডস বা মনের টান বুঝতে পারেন, অন্তরের সাথে কানেক্ট করতে পারেন, তখন আপনি হয়ে ওঠেন একজন বাবা মা। আমি বলছি না প্রয়োজন মেটানোর কিংবা সে ভাবনার দরকার নেই, সেটা তো আমরা স্বভাবজাতভাবে প্রতিনিয়ত করব। কিন্তু শুধু প্রয়োজন মেটালেই কি হবে? উপহারের আনন্দ প্যাকেট খোলার সাথেই শেষ হয়ে যায়। অনেক সময় পর্যাপ্ত খেলনা থাকা সত্ত্বেও বা তার বাহ্যিক সকল চাহিদা পূরণ করা সত্ত্বেও আপনার বাচ্চাটা যখন লাইভলি থাকে না, অতৃপ্ত থাকে, বিমর্ষ থাকে, সুখী না হয়, তখন বুঝতে হবে সে আসলে তার ইমোশনাল ট্যাঙ্কটাকে খালি অনুভব করছে। তার প্রয়োজন হয়তো মিটছে, কিন্তু ইমোশনাল নিডস অর্থাৎ আপনার সান্নিধ্য অপূর্ণ রয়ে গেছে। সন্তানের কাছে আপনার চেয়ে দামি উপহার আর কিছুই হতে পারে না। সে বলতে চায়, আমার জিনিসের দরকার নেই, আমার তোমাকে দরকার। মনে রাখা দরকার, বস্তুগত জিনিসের চেয়ে মানসিক সংযোগ বা ইমোশনাল অ্যাটাচমেন্টই বাচ্চার দীর্ঘমেয়াদী বিকাশে বেশি কার্যকর। সুন্দর শৈশব গড়তে আপনার সময় আর ভালোবাসার কোনো বিকল্প নেই। বাচ্চারা দামি স্কুলের বেতন দেওয়া, এটা তার প্রয়োজন। কিন্তু স্কুল থেকে ফেরার পর সে সারাটা দিন কেমন কাটিয়েছে তার মন দিয়ে শোনা তার আকাঙ্ক্ষা, ইমোশনাল নিডস। এই ছোট ছোট মানসিক চাহিদা পূরণই বাচ্চার সাথে বাবা মায়ের আজীবনের শক্ত বন্ধন তৈরি করে দেয়। মনে রাখা দরকার, বস্তুগত উপহার বাচ্চাদের সাময়িক আনন্দ বা তৃপ্তি দেয়, কিন্তু ইমোশনাল অ্যাটাচমেন্ট জীবনের ভিত্তি করে দেয়। মানসিক সংযোগ বা ইমোশনাল অ্যাটাচমেন্ট বাচ্চার দীর্ঘমেয়াদী বিকাশে বেশি কার্যকর। কেন?
জীবনে বড় কোনো ব্যর্থতা বা ধাক্কা আসলে যে শিশুর সাথে মা বাবার গভীর মানসিক টান বা ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে, সে দ্রুত ঘুরে দাঁড়াতে পারে। সে জানে তার পেছনে ফেরা যাওয়ার মতো একটা নিরাপদ আশ্রয় আছে। যে শিশু ছোটবেলা থেকে মা বাবার সাথে মনে কথা শেয়ার করার সুযোগ পায়, সে বড় হয়েও মানুষের সাথে চমৎকার সম্পর্ক বজায় রাখতে পারে এবং এমপ্যাথেটিক বা অন্যের প্রতি সহমর্মী হয়। বস্তুগত সুখে অভ্যস্ত বাচ্চা অনেক সময় একঘেয়েমি থেকে ভুল পথে পা বাড়ায়, কিন্তু যার সাথে মা বাবার ইমোশনাল অ্যাটাচমেন্ট দৃঢ়, সে যে কোনো বড় ভুল সিদ্ধান্ত করার আগে তার বাবা মার কথা ভাববে, তার পরিবারের কথা ভাববে। মনে রাখবেন, এই বন্ধনই কিশোর বয়সে বিপদগামী হওয়ার আটকানোর সবচেয়ে বড় ঢাল। আপনি বাচ্চাকে আজ দামি খেলনা, গ্যাজেট বা গিফট দিলেন, সে হয়তো কিছুদিন মনে রাখবে, কিন্তু আপনি যদি একদিন তার কান্না শুনে তাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরেন এবং বলেন, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে, কিংবা বাচ্চার মন খারাপের দিন সব কাজ ফেলে রেখে তার সাথে গল্প করেন, তাকে সময় দেন, এই যে স্মৃতি, সে 80 বছর বয়সেও ভুলবে না। বাচ্চারা আপনার উপহার ভুলে যাবে, আপনার দেয়া সম্পদ ফুরিয়ে যাবে, কিন্তু আপনার দেয়া এই যে অনুভূতি, সে কখনোই ভুলবে না। এই ইমোশনাল অ্যাটাচমেন্ট তার সারা জীবনের শক্তির উৎস হয়ে থাকবে। আজকাল এটা খুব কমন চিত্র আমাদের চোখে পড়ে। আমরা হয়তো একই ঘরে বসে আছি, একই জায়গায় বসে আছি, কিন্তু আমাদের হাত বা চোখ ফোনের স্ক্রিনে। বাচ্চারা তখন পাশে থেকেও অনুভব করে যে সে আপনার কাছে সেকেন্ডারি বা সেকেন্ড প্রায়োরিটি। এভাবে সে আপনার পাশে থেকেই একা হতে শেখে, আস্তে আস্তে দূরে সরে যায়। আমরা অনেক সময় বাচ্চার সাথে কথা বলি শুধু তাকে উপদেশ দিতে বা বকাঝকা করতে, তার মনের কথা শোনার জন্য ধৈর্য দেখাই না। ফলে সে আস্তে আস্তে নিজের ভেতরে গুটিয়ে যায়। সে মনে করে, বলে লাভ নেই, মা বাবা তো বুঝবে না। বাচ্চা যখন তার ছোট্ট কোনো ভয় বা বিপদের কথা বলতে এসে উল্টো বকা খায়, তখন সে সিদ্ধান্ত নেয় যে সে আর কিছু শেয়ার করবে না, কারণ সে ইমোশনালি সেফ ফিল করে না। এই অচেনা পথ বা বিপদ তখন সে একাই পাড়ি দেওয়ার চেষ্টা করে, যা তাকে মানসিকভাবে দূরে সরিয়ে দেয়। তাহলে কি করব? বাচ্চাকে কোয়ালিটি টাইম দিতে হবে। আসুন জানি কোয়ালিটি টাইমটা কি। বিষয়টি আমাদের কাছে একদম নতুন না। আমরা হয়তো অনেক সময় ওভাবে ভাবি না। আমরা প্রায় বলি, আমি বাচ্চাকে, ফ্যামিলিকে প্রচুর টাইম দেই। হয়তো ঠিক, আসলে টাইম না, আমাদেরকে কোয়ালিটি টাইম দিতে হবে, অর্থাৎ বাচ্চাকে শতভাগ মনোযোগ দেওয়ার চেষ্টা করতে হবে। এটা বাচ্চার জন্য অপরিহার্য। কোয়ালিটি টাইম মানে সারাদিন পাশে বসে থাকা না, বরং দিনে অন্তত কিছু সময় ফোন, ফেসবুক বা অন্য ব্যস্ততা দূরে সরিয়ে রেখে শুধু বাচ্চার জগতে ঢুকে পড়া। একান্তভাবে প্রতিদিন কিছু সময় বাচ্চার জন্য ব্যয় করা, শুধু তার জন্যই রাখা। কোনো উপদেশ না, কোনো শাসন না, শুধু তার গল্প শোনা। আপনার কাছে হয়তো ননসেন্স মনে হতে পারে, কিন্তু এটাই তার জন্য প্রয়োজন। তাকে অনুভব করতে দেয়া যে পৃথিবীর সব কিছুর চেয়ে সে নিজে আপনার কাছে বেশি মূল্যবান। বাচ্চাদের জন্য দামি উপহার বা সুযোগ সুবিধার চেয়ে বেশি প্রয়োজন বাবা মায়ের কোয়ালিটি টাইম। বাচ্চারা আসলে অনেক কিছু চায় না, তারা শুধু চায় তাদের প্রিয় মানুষটি, তাদের বাবা মা যেন তাদের একটু ফিল করে। আমি বলছি না আপনি ফিল করছেন না, আমি বলছি সেটাকে আপনি এক্সপ্রেস করুন, ওকে দেখান, ওকেও ফিল করতে দিন আপনার ভালোবাসা। মনে করে দেখুন তো, সর্বশেষ কবে তাকে আপনি জড়িয়ে ধরে বলেছেন যে আমি তোমাকে সবচাইতে বেশি ভালোবাসি? বাবা মায়ের কোয়ালিটি টাইম, এটি কেন বাচ্চার জন্য এত জরুরি? এর বহু কারণ শেয়ার করা যাবে, আপনি নিজেও খুঁজে পাবেন। আপনি যখন বাচ্চাকে কোয়ালিটি টাইম দেন, সে নিজেকে তখন সেফ এবং মূল্যবান মনে করে। এতে আপনার সাথে তার একটা আস্থার সম্পর্ক তৈরি হয়। বাচ্চা যখন দেখে তার কথা শোনার মতো বা তাকে ফিল করার মতো কেউ আছে, তখন সে বাইরের কোনো বিপদে পড়লে বা ভুল করলে সবার আগেই আপনাকে জানাবে। মনে রাখা দরকার, বাবা মায়ের সান্নিধ্যে থাকা শিশুরা মেন্টালি অনেক বেশি স্ট্রং হয় এবং আত্মবিশ্বাসী হয়ে বেড়ে ওঠে। আমরা অনেক সময় বড়দের চশমা দিয়ে শিশুদের বিচার করি, কিন্তু তাদের সাথে সময় কাটাতে গেলেই বোঝা যায় তাদের ছোট ছোট আবেগ, তাদের অনুভূতি আর অভিমানগুলো আসলে কতটা গভীর। নিয়মিত কোয়ালিটি টাইম শিশুকে ফিল করায় যে সে আপনার কাছে খুব ইম্পর্ট্যান্ট এবং মূল্যবান। এটি তার মনে সেন্স অফ সিকিউরিটি বা নিরাপত্তা বোধ এবং মানসিক দৃঢ়তা তৈরি করে।
এবং সেলফ এস্টিম বা স্বকীয়তা এবং আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। যেসব শিশু মা বাবার থেকে অধিক মনোযোগ ও সময় পায় তাদের মধ্যে ডিসঅবিডিয়েন্স বা ভায়োলেন্স কিংবা নেতিবাচক আচরণের প্রবণতা কম থাকে। তারা মেন্টালি অনেক বেশি স্টেবল ও হাসি খুশি হয়। একসাথে সময় কাটালে শিশুর নিজের ইমোশন প্রকাশ করতে শেখে এবং অন্যদের প্রতি কম্প্যাশনেট বা সহানুভূতিশীল হতে শেখে। যখন আপনি তার কথা মনোযোগ দিয়ে শোনেন তখন বাচ্চার মনে আপনার প্রতি একটা ডিপ ট্রাস্ট বিল্ড করে। ফলে জীবনের যে কোনো বড় সমস্যায় বা বিপদে সে ভয় না পেয়ে সবার আগে আপনাকে জানাবে। মা বাবার সাথে ইতিবাচক সম্পর্ক বাচ্চার একাগ্রতা বাড়ায়, যা তার পড়াশোনায় ভালো ফলাফল এবং হাই ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টে সহায়তা করে। বাচ্চারা কিন্তু বেশিরভাগ সময় আমাদের উপদেশ মনে রাখে না, তারা মনে রাখে আমাদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো। এখান থেকে তারা বেশি শেখে, বেশি মনে রাখে। তাই প্রতিদিন অন্তত কিছুটা সময় ফোন, ল্যাপটপ বা অন্য ব্যস্ততা দূরে সরিয়ে রেখে তাদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করাটা খুবই জরুরি। যেমন ধরুন, মনোযোগ দিয়ে কথা বলা, কথা শোনা, তাদের গল্প শোনা, আপনার ছোটবেলার গল্পগুলো শেয়ার করা, আপনার বাবা মায়ের সাথে আপনার সুখের মুহূর্তগুলো শেয়ার করা, দুষ্টুমি করা, একসাথে হাসাহাসি করা, সম্ভব হলে খেলাধুলা করা। আপনার বাচ্চা আপনার সফলতা নিয়ে মাথা ঘামায় না, সে শুধু তার বাবা মাকে কাছে পেতে চায়। সন্তানের আকাঙ্ক্ষার আশ্রয়স্থল হয়ে ওঠাটাই বাবা মায়ের আসল সার্থকতা। সন্তানকে বুঝতে পারাটাই হলো তাকে সেরা মানুষ হিসেবে গড়ে তোলার প্রথম ধাপ। আজকের আলোচনার বিষয়গুলো কম বেশি আমরা সবাই জানি, কিন্তু কর্মব্যস্ততায়, পারিবারিক ঝামেলায় কিংবা মানসিক চাপে অনেক সময় হয়তো খেয়াল করা হয়ে ওঠে না, বা ভুলে যাই, কিংবা যথাযথ গুরুত্ব দেওয়া হয় না। আমাদের আজকের এই আলোচনা, এই প্রয়াস আপনার জন্য একটি ওয়েক আপ কল। আজ এই পর্যন্তই। মহান আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আবার কথা হবে। আসসালামু আলাইকুম।